হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তিনজন শিশু কেবলমাত্র দুলনায় থাকা অবস্থায় কথা বলেছে। প্রথম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, দ্বিতীয় হলো বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যাকে জুরাইজ নামে ডাকা হতো। একদিন ইবাদত করা অবস্থায় তার মা এসে তাকে ডাক দিল। সে মনে মনে চিন্তা করল, আমি কি মার ডাকে সাড়া দিব না নামাজ আদায় করতে থাকব। চিন্তা ভাবনা করে নামাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মা বলল, হে আল্লাহ, তাকে ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। জুরাইজ তার ইবাদতখানায় থাকত। একবার তার নিকট এক নারী আসলো, তার সঙ্গে মনের কুবাসনা পূরণ করতে চাইল, কিন্তু জুরাইজ তা অস্বীকার করে দিল। অতঃপর নারীটি একজন রাখালের কাছে আসলো এবং তাকে দিয়ে মনের বাসনা পূর্ণ করল। পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এটি কার সন্তান? সে বলল, এই সন্তানটি জুরাইজের সন্তান। লোকেরা জুরাইজের নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো এবং তাকে গালিগালাজ করলো, মারধর করলো। তখন জুরাইজ অজু করে নামাজ আদায় করে উক্ত শিশুটির নিকট আসলো এবং তাকে জিজ্ঞাসা করল, হে শিশু, তোমার পিতা কে? সে শিশুটি বলল, অমুক রাখাল। তখন লোকেরা আশ্চর্য ও লজ্জিত হয়ে বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দেই। সে বলল, না, বরং মাটি দিয়ে তৈরি করে দাও। তখন তারা তার ইবাদতখানাটি পুনরায় তৈরি করে দিল। তৃতীয় শিশুটি হলো বনি ইসরাইলের একজন নারী তার শিশুকে দুধ পান করাচ্ছিল। তার নিকট দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী গেল। নারীটি দোয়া করল, হে আল্লাহ, আমার ছেলেকে তার মতো বানাও। শিশুটি তখন তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীর দিকে মুখ ফিরিয়ে বলল, হে আল্লাহ, আমাকে তার মতো করো না। অতঃপর মুখ ফিরিয়ে স্তন্যপান করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি, তিনি আঙ্গুল চুষছেন। অতঃপর সেই নারীটির পার্শ্ব দিয়ে একটি দাসী অতিক্রম করল। নারীটি বলল, হে আল্লাহ, আমার সন্তানকে এর মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের স্তন ছেড়ে দিল আর বলল, হে আল্লাহ, আমাকে তার মতো করো। তার মা বলল, কেন? শিশুটি উত্তর দিল, আরোহীটি ছিল একজন জালেম, আর এই বাদীটির ব্যাপারে লোকজন বলেছে, তুমি চুরি করেছ, তুমি জিনা করেছ, অথচ সে এগুলো কিছুই করেনি। উক্ত হাদিসে জুরাইজের ঘটনা থেকে বোঝা গেল পিতামাতার খেদমতকে নফল ইবাদতের উপর অগ্রাধিকার দেওয়া উচিত।